গল্পটি আমেরিকার একটি ছোট্ট শহরে শুরু হয়। সবকিছু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ মনে হয়। এরপর এখানে আমরা জুডি নামের একটি মেয়েকে দেখতে পাই, যিনি সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। আজ তার সাথে তার নাচও আছে, যে খুব খুশি কারণ সে একটি বেসবল ম্যাচ দেখতে চায়। তার এক বন্ধু সেই ম্যাচে খেলছে। জুডি এসে তার কথা বুঝে নেয়, সে তাকে যাওয়ার জন্য ছুটি দেয়। অন্যদিকে আমরা পরিচয় হয় জুডির স্বামী ডেভিডের সাথে, যে শহরে একজন অভিজাত ব্যক্তি। সেও তার বন্ধুর সাথে একই ম্যাচ দেখতে এসেছে। স্টেডিয়ামের ভিতরে সবাই খুব খুশি, সবকিছু এখন স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু কেউ জানতো না যে এই শান্ত শহরের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। হঠাৎ ম্যাচ চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে, যা সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেয়। একজন বৃদ্ধ লোক হাতে একটি পিস্তল নিয়ে ধীরে ধীরে মাঠের মাঝখানে হেঁটে আসে। তার হাঁটাচলা অদ্ভুত লাগছিল এবং তার চোখ ছিল শূন্য, যেন অন্য কেউ ভর করেছে। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। এরপর ডেভিড বৃদ্ধ লোকটিকে থামানোর জন্য মাঠের মধ্যে যায় এবং প্রথমে গিয়ে বলে, থামো, কারণ সে ভেবেছিল এটা হয়তো বা কোনো পাগল হবে বা মাতাল, যে কিনা ভুল করে এখানে চলে এসেছে। কিন্তু বৃদ্ধ লোকটি থামল না, সে ধীরে ধীরে ডেভিডের দিকে হাঁটতে থাকলো। ডেভিড আবার বলল, বন্দুকটা নামাও। কিন্তু হঠাৎ বৃদ্ধ লোকটি সরাসরি ডেভিডের দিকে তার পিস্তলটি তাক করলো। সে মুহূর্তে ডেভিডের কাছে একটা মাত্র উপায় ছিল, নিজেকে এবং মাঠে উপস্থিত শত শত মানুষকে বাঁচানো। ডেভিডের সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটিকে গুলি করে এবং তিনি ঘটনাস্থলে মারা গেলেন। পুরো মাঠে সবাই হতবাক হয়ে যায়। বৃদ্ধ লোকটির শরীরে কি পরিমাণে অ্যালকোহল ছিল তা জানতে ডেভিড তার ডাক্তারের সাথে দেখা করে। এরপর ডেভিডের বৃদ্ধ লোকটির বাড়িতে গিয়ে তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলল, লোকটি খুবই বেশি মাতাল ছিল, তাই তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু লোকটির স্ত্রী ডেভিডের কথা শুনতে রাজি হলেন না এবং বললেন, আমার স্বামী অনেক আগে মদ্যপান ছেড়ে দিয়েছে। রাগে ও যন্ত্রণায় মহিলাটি ডেভিডকে চড় মারলেন। লোকটির মৃত্যুর কারণে ডেভিডের সারা রাত ঘুমাতে পারে না এবং খুব ভোরে ঘুম থেকে উঠে আবারও তার কাজে লেগে পড়ে। ঠিক তখনই তার স্ত্রী জুডি এসে তাকে বোঝায় যে সে কোনো ভুল করেনি। ডেভিড তার অফিসে যায়, যেখানে সে মেডিকেল এজেন্সি থেকে একটি ফোন পায়। ডাক্তার বললেন, আমরা তার রক্তে দুবার পরীক্ষা করেছি, কিন্তু তার রক্তে 1% অ্যালকোহল পাওয়া যায়নি। এই কথা শুনে ডেভিড হতবাক হয়ে যায়। সত্যিটা জানার জন্য ডেভিড সে একই খেলার মাঠে ফিরে যায়। সেখানে সে স্কুলের অধ্যক্ষকে তার ডেস্কে চুপচাপ বসে থাকতে দেখেন, যেন তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ডেভিড তাকে ডাকে এবং কেবল তখনই তার হুঁশ ফিরে। এদিকে জুডি হাসপাতালে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একজন মহিলা তার স্বামী বিলকে পরীক্ষা করতে এসেছেন। বিল জুডিকে বলে, আমি জানি না আমার স্ত্রী কেন এত বিচলিত, আমার কিছুই হয়নি। কিন্তু সে রাতে বিল পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে তার ট্রাক্টর চালু রেখে অদৃশ্য হয়ে যায়, তার স্ত্রীকে খুঁজতে থাকে। তারপর সে তার ছেলের কণ্ঠস্বর শুনতে পায়। বিল একটি ছুরি নিয়ে তাকে খুঁজতেছে। সে ভয় পেয়ে তার ছেলেকে নিয়ে আলমারির ভিতর লুকিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত বিল তাদের খুঁজে পায়, একটি ঘরে আটকে রাখে। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে তার স্ত্রীও পুড়ে মারা যায়। ঠিক তখনই ডেভিড ও জুডি এসে পৌঁছায়। বিল কোনো সাড়া না দিয়ে জুড়ে শীষ দিতে শুরু করে। এরপর নদীর তীরে মাছ ধরছিল এমন কিছু লোক একজন জাপানি পাইলটের মৃতদেহ খুঁজে পায়। ডেভিড এবং তার বন্ধু ডিপুটি ঘটনাস্থলে তদন্ত করতে একটি নৌকায় চড়ে যায়। এরপর দেখা যায় যে একটি ড্রোন তাদের উপর নজর রাখছে এবং লেখা আছে যে শহরে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মানুষকে সংক্রমিত করছে এবং তাদের আচরণ ভিন্নতা আসতেছে। ডেভিড বুঝতে পারে যে পুরো শহরে জলের যোগান এই নদী থেকে আসে। এই জলের যোগানটি সে বৃদ্ধের বাড়িতে যেত, যাকে ডেভিড গুলি করেছিল। এবং বিল বলে যে একবার উন্মাদের মতো আচরণ করত, সেও একই লাইনে ছিল। এরপর ডেভিড মেয়রের কাছে গিয়ে জলের যোগান বন্ধ করে দিতে বলে। সে মেয়রকে ব্যাখ্যা করে যে একটি বিমান নদীতে বিধ্বস্ত হয়ে নদীর জলকে সংক্রমিত করেছে, যার ফলে মানুষ উদ্ভুত আচরণ করছে, কারণ তারা তখনও ভাইরাসটি সম্পর্কে অবগত ছিল না। কিন্তু মেয়র জল বন্ধ করতে অস্বীকার করেন। এ বলে যে যদি তারা তা করে তাহলে ফসল নষ্ট হয়ে যাবে এবং পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এ সমস্যায় গুডবাই বিচলিত ডেভিড একটি সমাধান বের করে। সে আইন লঙ্ঘন করে ব্যক্তিগতভাবে জলের যোগান বন্ধ করে দেয়। সে নদীর ইটা খুলে ফেলে, যাতে কেউ নদীর জল ব্যবহার করতে না পারে। এরপর ডেভিড পুলিশ স্টেশনে ফিরে আসে। সেখানে ডেভিড এবং ডিপুটি বিলকে মাটিতে পড়ে থাকতে দেখে তার হাত থেকে রক্ত ঝরছে। তারা দুজনেই ধরে নেয় যে বিল মারা গেছে। তারা ছেলের দিকে এগিয়ে যায়। বিল হঠাৎ উঠে দাঁড়িয়ে তাদের আক্রমণ করে। এতে তারা বুঝতে পারে যে বিলও ভাইরাস আক্রান্ত হয়েছে। এরপর ডেভিড কাউকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কলটি লাগে না। সে বুঝতে পারে যে ইন্টারনেট বা নেটওয়ার্কও কোনো কাজ করছে না। যখনই তারা দুজনে বাইরে যায়, তারা দেখতে পায় যে পুরো শহর জনশূন্য। এরপর ডেভিড একটি গাড়িতে লুকিয়ে থাকা একজন ব্যক্তিকে তার ছবি তুলতে দেখে ডেভিড তাকে তাড়া করে, কিন্তু সে পালিয়ে যায়। বৃদ্ধ লোকটির শরীর সম্পর্কে আরো জানতে ডেভিড ডাক্তার ল্যাবে যায়। সেখানেও ডেভিড মাটিতে খুব খারাপ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ডাক্তার পিছন থেকে
তাকে আক্রমণ করে কারণ সেও ভাইরাসে আক্রান্ত। সে একটি কাঠি দিয়ে ডেভিডকে আঘাত করার চেষ্টা করে কিন্তু ডেভিড কোনো রকম ভাবে পালাতে সক্ষম হয়। ডেভিড বাড়ি ফিরে তার স্ত্রী জুডিকে তার বাবা মার বাড়িতে যেতে বলে কিন্তু জুডি সহ ছাড়তে রাজি হয় না। তারপর জুডি বাইরে একজনকে দেখতে পায় যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই ডেভিড তার গুদাম ঘর পরীক্ষা করতে বাইরে যায়। ঠিক তখনই কিছু সেনা এসে তাকে গ্রেপ্তার করে। তারা তাকে একটি বাসে তুলে নেয় যেখানে ডেভিডও উপস্থিত ছিল। সে তাকে বোঝে সেনাবাহিনী তাকেও গ্রেপ্তার করছে। তারা দুজনকে একটি স্কুল নিয়ে যায়। সেখানে সেনাবাহিনী পুরো স্কুলটিকে তাদের শিবিরে পরিণত করেছিল। সেনাবাহিনী এবং ডাক্তারের শিবির আলাদা ছিল কারণ প্রত্যেকের তাপমাত্রা এবং বিকিরণ পরীক্ষা করা হচ্ছে। যাদের তাপমাত্রা বেশি ছিল তাদের সাধারণ মাছ থেকে আলাদা করে রাখা হয়েছিল। দুর্ভাগ্যবশত জুডিরও তাপমাত্রা বেশি ছিল, তাই সৈন্যরা তাকে ডেভিডের কাছ থেকে আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ডেভিডের সৈন্যদের সাথে লড়াই করে কিন্তু তারা তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর সৈন্যরা জুডিকে একটি মেডিকেল ল্যাবে নিয়ে যায় যেখানে অন্য সংক্রমিত মানুষদের রাখা হয়েছিল। জুডি তাদের বোঝানোর চেষ্টা করে যে তার বেশ কয়েকদিন ধরে জ্বর রয়েছে, তাই তার তাপমাত্রা বেশি, কিন্তু সৈন্যরা তার কথা শুনে না। ডেভিড যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে এমন একটি জায়গায় আবিষ্কার করে যেখানে নিজেদের শনাক্ত করার জন্য লোকদের হাতে ব্রেসলেট পরানো হচ্ছে। তাকে এবং অন্যান্য সাধারণ মানুষদের জন্য একটি শহরে পাঠানো হচ্ছিল কারণ তারা তখনও ভাইরাসে আক্রান্ত হয়নি এবং সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু ডেভিড তার স্ত্রীকে পিছনে ফেলে যেতে চায় না, তাই সে পালানোর জন্য একটি পরিকল্পনা করে। এর মধ্যে আমরা দেখি যে একটি গাড়ি ক্যাম্পের বেড়ার রক্ষীদের ভেঙে ভিতরে ঢুকে পড়ে, যার ফলে পুরো ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সৈন্যরা এবং ডাক্তাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পালিয়ে যায়। এর ফলে অনেক শিবির খালি করে দেওয়া হয় কিন্তু জুডি এবং অন্যান্য অসুস্থ মানুষ একটি ঘরে আটকা পড়ে। জুডিকে বাঁচাতে ডেভিড পুলিশ স্টেশনে গিয়ে তার বন্দুকটি নেয়। ডেভিডের বন্ধু ডিভিটিও তার সাথে যোগ দেয়। জুডিও একটি বিছানায় পা দেয় এবং তার পাশে বিছানায় শুয়ে থাকা নাক্সির দিকে তাকিয়ে আছে। তারা যখন কথা বলছিল তখন স্কুলের প্রিন্সিপাল বিল হাতে একটি অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসে এবং খুব খারাপভাবে লোকজনকে আক্রমণ করতে শুরু করে। এতে জুডি এবং নার্স আতঙ্কিত হয়ে পড়ে। বিল নার্সের কাছে পৌঁছে তাকে হত্যা করতে চায় কিন্তু জুডি জোরে চিৎকার করে বিলের দৃষ্টি আকর্ষণ করে। বিল যখন জুডিকে হত্যা করতে যাচ্ছিল তখন ডেভিড এবং ডিপুটি এসে বিলকে গুলি করে এবং তাদের দুজনকে বাঁচায়। তারা সবাই সেখান থেকে চলে যায় এবং একটি নিরাপদ জায়গার অনুসন্ধান করতে শুরু করে। তারা নাসের বন্ধুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। নাস বলে, আমার বন্ধুর সঙ্গী ঠিক আছে কিনা তা দেখতে হবে। তারা সবাই নাসের সাথে তার বাড়িতে যায়। তারা দেখতে পায় যে নাসের বান্ধবী সম্পূর্ণ অসুস্থ আছে এবং তার মাও নিরাপদ। হঠাৎ কিছু সৈন্য এসে বাড়িটিকে ঘিরে ফেলে। একজন সৈন্য নাসের বান্ধবীর বাড়িটি তল্লাশি করে। চারজন দ্রুত একটি মাঠে লুকিয়ে পড়ে। তারপর সৈন্যরা তার মাকে খুঁজে পায় এবং তার রক্ত পরীক্ষা করতে শুরু করে। এটা দেখে নাসের বান্ধবী তার মাকে বাঁচাতে যায় কিন্তু সৈন্যরা তাকেও তার মাকে গুলি করে এবং তাদের দেহ পুড়িয়ে দেয়। তার এতে আতঙ্কিত হয়ে পড়ে কারণ সৈন্যদের আদেশ দেওয়া হয়েছিল যে যারা সৈন্যদের ছদ্মবেশে ভাইরাসে আক্রান্ত হয়ে পালাচ্ছে তাদের সবাইকে যেন হত্যা করা হয়। পরদিন ডেভিডে তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে নাস এবং একজন সহকারী গাড়িটি ঠিক করার চেষ্টা করে। ডেভিড এবং জুডি বাড়ির ভিতরে যায়। ডেভিড দ্রুত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। জুডি তার বাচ্চার ঘরে যায় যেখানে বৃদ্ধ লোকটির স্ত্রী, যিনি ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত, দাঁড়িয়েছিলেন। জুডিকে খুঁজতে খুঁজতে ডেভিড সে একই ঘরে প্রবেশ করে এবং তাকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে কিছু বোঝার আগে বৃদ্ধ মহিলাটি হঠাৎ পিছন থেকে তার উপর আক্রমণ করে। ডেভিড তাকে বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে কিন্তু বৃদ্ধ মহিলাটি টেবিল থেকে একটি ছুরি নিয়ে তার বাহুতে আঘাত করে এবং বন্দুকের মুখে তাকে হুমকি দেয়। যখন ডেভিড ভাবে যে বৃদ্ধ মহিলাটি তার স্ত্রীকে মেরে ফেলবে তখন সে কোনো রকম ভাবে তাকে প্রতিহত করে হত্যা করে। এরপর তারা চলে যেতে শুরু করে কিন্তু জুডি সন্দেহ করতে শুরু করে যে ডেভিডও ভাইরাসে আক্রান্ত হয়েছে কারণ তার আচরণ ক্রমশ রাগান্বিত হয়ে উঠছিল। যখন তারা চারজন গাড়িতে করে চলে যাচ্ছিল তখন নার্সটি কাঁদতে শুরু করে। ডেভিড ভাবে যে নার্সটিও ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় কিন্তু ডেভিড তাদের শান্ত থাকতে বলে কারণ মাথার উপরে একটি হেলিকপ্টার উঠছে যা তাদের আক্রমণ করতে আসতেছে। তারা সবাই লুকানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে। এরপর ডেভিড একটি গাড়ির ধোয়া জায়গা দেখতে পায় যেখানে গাড়ির ধোয়া ছিল। সে দ্রুত সেখানে গিয়ে হেলিকপ্টারটিকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেখানে তারা আরো বেশি সমস্যার সম্মুখীন হয় কারণ সেখানকার কর্মীরাও ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের আক্রমণ করে। কোন রকম ভাবে তারা সবাই তাদের মেরে ফেলে পালানোর চেষ্টা করে কিন্তু আক্রান্তদের একজন নাচের গলায় একটি পাইপ ঢুকিয়ে তাকে বাতাসে ঝুলিয়ে দেয়, ফলে সে ঘটনাস্থলে মারা যায়। তারা তিনজনই নাচটিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই উপর থেকে একটি হেলিকপ্টার এসে তাদের গাড়িটি উড়িয়ে দেয়। যেহেতু তাদের কোনো গাড়ি নেই তাই তারা সবাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দূরে থাকা একটি গাড়ি আসতে দেখে ডিপুটি গাড়িটি থামানোর জন্য প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে ফাঁদ পাতে, যার ফলে গাড়িটি টায়ার ফুটো হয়ে যায় এবং সেখানে উল্টে যায়। তারা তিনজন গাড়িটির দিকে ছুটে যায়
এবং ভিতরে একজন লোককে দেখতে পায় যাকে দেখে একজন এজেন্ট বলে মনে হয় এবং সে বেঁচে আছে। ডেপুটি তাকে মারতে চেষ্টা করে কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয় কারণ সে এজেন্টের সাথে কথা বলতে চায়। ডেভিড লোকটিকে জিজ্ঞাসা করে কি হচ্ছে। এরপর আমরা গল্পের আসল রহস্য জানতে পারি। লোকটি ব্যাখ্যা করে যে নদীতে বিধ্বস্ত বিমানটি আসলে অত্যাধুনিক রাসায়নিক অস্ত্র বহন করছিল যা অন্য একটি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানটি নদীতে বিধ্বস্ত হয় এবং শহরের পানিতে একটি সংক্রমণ ছড়িয়ে পড়ে যা মানুষকে সংক্রমিত করে। লোকটিকে ব্যাখ্যা করে যে এবারে আক্রান্ত মানুষেরা অদ্ভুত আচরণ করে এবং ক্ষিপ্ত হয়ে ওঠার কারণে এটি সরাসরি মানুষের ব্রেনকে প্রভাবিত করে। এরপর ডেভিড হঠাৎ লোকটিকে মেরে ফেলে যা ডেভিডকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে ডেভিডও সংক্রমিত হয়েছে। তারপর যখন ডেভিড লোকটির গাড়ি পরীক্ষা করছিল ডেভিড চুপচাপ তার বন্দুকটি নিয়ে নেয়। সে বন্দুকটি ফেরত চায় কিন্তু ডেভিড তা দিতে অস্বীকার করে। এরপর ডেভিড তাদের দুইজনের দিকে বন্দুক তাক করে এবং তার বন্দুকটি ফেরত নিয়ে নেয়। কিছুটা পথ হাঁটার পর ডেভিড তাকে শান্ত করার চেষ্টা করে এবং তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। ডেভিড এখন বুঝতে পারে যে সেও ভাইরাসে আক্রান্ত। তাই সে ডেভিডকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে কিছুক্ষণ থাকতে পারবে কিনা। তারা দুজন রাজি হয় এবং হাঁটতে শুরু করে। তারপর তারা একটি বাস স্টপের দিকে যাওয়ার জন্য পথ খুঁজে পায়। ডেভিড তাদের পালানোর পরিকল্পনা করতে শুরু করে এবং বলে আমাদের একটি বাস ধরতে হবে কিন্তু সৈন্যরা রাস্তাটি পুরোপুরি আটকে দিয়েছে যার ফলে তাদের পালানো কঠিন হয়ে পড়বে। ডেভিড বলে আমি তোমাদের পালাতে সাহায্য করব কারণ সে জানে সে শীঘ্রই মারা যাবে।